কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও মোটামুটি ভালো আছি। তো এই যে আমার দাদু শ্বশুর, দাদুর আত্মার শান্তি কামনা করি। তো দাদু 100+ বয়স হয়ে গেছিল। তো দাদু অসুস্থ করেছিল না, দাদুর জ্বর হয়েছিল আর দাদুর সুগারটা বা প্রেশারটা ফল করেছিল। তো হসপিটালে নিয়ে যাওয়ার পরে ডক্টর ট্রান্সফার করেছিল কৃষ্ণনগর। তো আমাদের ফরিদপুর গ্রামীণ হসপিটালে তো কিছু পরিষেবা পাওয়া যায় না, গরু ছাগল গেলেও সেখানে পরিষেবা পাবো না। তো বাড়ির বড়রা বললো যে কদিন থাকে সে কদিন বাড়িতেই থাক, সবার চোখের সামনেই থাক। তো দাদু রবিবার থেকে অসুস্থ, পায়খানা জ্বর এগুলো ছিল। তো ওষুধ খাওয়ানো হয়েছিল, জ্বর সেরেও গেছিলো। তো একটু সোমবারে যখন হসপিটালে নিয়ে যাই তখন দাদু দিব্যি সুন্দর ভালো মানুষ গেল। তো যাওয়ার পরে যখন বাড়িতে নিয়ে আসা হয় দাদু, তারপরের দিন সকালবেলা মঙ্গলবার 5:30 নাগাদ দাদু উপনিশ্বাস নিতে লাগে। তখনই দাদু আমাদের ছেড়ে চলে যায়। তো দাদুর এই যে দাদুরা বৈষ্ণব হয়েছিল, তাই দাদুদের যে সমাধিস্থ করা হবে, তো ঠাকুমা দাদু আগে থেকে এই সমাধিস্থলগুলো করে রেখেছিল, যাতে পরবর্তীকালে কাঁচা অবস্থায় না থাকে সেই জন্য আগেই করে রেখেছিল। তো পাশে একটা আছে ঠাকুমার জন্য, দাদুকে সমাধিস্থ করা হচ্ছে, দাদুর শিষ্যরা করছে। তো ফুল ভিডিওটা আমি পরে দিয়ে দেবো ব্লগে। তো সবাই আমার দাদুর শান্তি কামনা